আসসালামু আলাইকুম। আজকে গরম গরম বিকেলের নাস্তার একটি রেসিপি নিয়ে আসলাম। তো চিংড়ি ফ্রাই। তো মজাদার এই চিংড়ি ফ্রাই কিভাবে আমি ঘরেই তৈরি করেছি সেটি আজকে শেয়ার করব। এটা খাওয়ার জন্য আপনাদের রেস্টুরেন্টে যেতে হবে না। তো চলেন দেখি কিভাবে তৈরি করেছি। এখানে আমি চিংড়ি মাছ নিয়ে নিয়েছি মিডিয়াম সাইজের। তো চিংড়ি মাছগুলো প্রথমে আমি খোসা ছাড়িয়ে নিব। তো সবগুলো চিংড়ি মাছের আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। তো পিঠের দিকটা একটু কেটে রগটা বের করে নিচ্ছি। আর লেজের দিকে একটা চোখা অংশ থাকে, ওইটা ভেঙে ফেলে দিচ্ছি। তো সবগুলো চিংড়ি মাছ আমি বেছে নিয়েছি। এবার একটু ভালোভাবে ধুয়ে নিব। তো পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে পানিটা ঝরিয়ে নিচ্ছি। এবার এর ভিতর একে একে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, এক টুকরো লেবু চিপে দিয়ে দিলাম। আধা চা চামচের মতো আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। আধা চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি। 1 টেবিল চামচের মতো সয়া সস দিয়ে দিব। তো দেওয়ার পর সব কিছু খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। ম্যারিনেট করে রেখে দিব 20 মিনিটের মতো। তো 20 মিনিট পর আমি এখানে একটা ডিম নিয়ে সামান্য লবণ দিয়ে ফেটে নিচ্ছি। তো খুব ভালোভাবে ডিমটা ফেটে নিতে হবে। এরপর ম্যারিনেট করা চিংড়ি মাছের ভিতর আমি 1 টেবিল চামচের মতো ময়দা দিয়ে দিব। আর চিংড়ি মাছ থেকে যে পানিটা বের হয়েছে এক্সট্রা, এটা আমি ফেলে দিব। এবার একটা করে চিংড়ি মাছ নিয়ে আমি ডিমের ব্যাটারে দিয়ে তারপরে ব্রেড ক্রামে গড়িয়ে নিচ্ছি। তো সবগুলো চিংড়ি মাছ আমি এভাবেই কোট করে নিচ্ছি। খেতে কিন্তু অসম্ভব মজার হয় চিংড়ি মাছ ভাজা বা চিংড়ি মাছের ফ্রাই। তো অবশ্যই একবার হলেও তৈরি করে দেখবেন। তো সবগুলো আমার কোট করা হয়ে গেছে। এবার একে একে আমি এগুলো একটু ভেজে নিব। আমি এখানে একটা প্যানে তেল গরম করে নিয়েছি। এবার একটা একটা করে চিংড়ি মাছ দিয়ে দিলাম। এবার একদম লো হিটে মাছগুলো ভেজে নিব। তো লো হিটে আস্তে আস্তে ক্রিস্পি করে ভেজে নিতে হবে। যাতে বাহিরটাও ক্রিস্পি হয় এবং ভিতরের চিংড়ি মাছটাও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। তো আমার ভাজাটা কিন্তু হয়ে আসছে।
আর একটু উল্টে পাল্টে ভেজে আমি এবার নামিয়ে নিব। তো আমার চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার একে একে সবগুলো নামিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে চিংড়ি মাছের এই ফ্রাই। তো আশা করি আজকের রেসিপিটা সবার কাছে ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটি, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নতুন নতুন রান্নার রেসিপি নিয়ে আবার হাজির হব। তো আজকে এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।